আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 10 আগস্ট রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভোট কর্মীদের সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। প্রিসাইডিং পাবেন দৈনিক 500 টাকা ও পোলিং অফিসাররা পাবেন 400 টাকা। ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে বড় মূল্য দিতে হবে ট্রাম্পকে, দাবি প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বোল্টনের। ক্ষমতায় ফিরলে বাংলাদেশিদের ধাক্কা মেরে বের করব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। অসমীয়াদের রাহুল গান্ধীর ঘরে নিয়ে রাখুন গৌরব বললেন মুখ্যমন্ত্রী। পাতারকান্দির বিকল্প সড়ক পথে সৃষ্টি হয়েছে পুকুরসম গর্ত। আইসিইউতে ঢুকে খুন। বিহারে গ্যাংস্টার হত্যাকাণ্ডে আরো 2 দুষ্কৃতী গ্রেফতার। পুকুরসম গর্ত, লক্ষ্মীপুরে সড়কের ভয়াবহ অবস্থা। আইসিআইসিআই ব্যাংকের সেভিংসে ন্যূনতম ব্যালেন্স 50,000। 700 পড়ুয়ার বর্ষা মাত্র 4 শিক্ষক। কোটামুনি এমবি স্কুলে শিক্ষাদান লাটে। এবং সর্বশেষ খবরটি হলো গর্তে পড়া গুরুত্বপূর্ণ যাত্রী সড়ক মরণফাঁদ, চরম উদাসীন কর্তৃপক্ষ। বর্ষায় অবস্থা বিপজ্জনক, দুষ্কর পায়ে হেঁটে চলাচল। এবারে শুনুন বিস্তারিত খবর। ফের কর্মীদের সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এর আগে বিহারের বিশেষ ও নিবিড় পরিমার্জনের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের বার্ষিক সাম্মানিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয় কমিশন। এবার অন্যান্য কর্মীদেরও সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এবারের পদক্ষেপ যে শুধু ইন্টেনসিভ রিভিশনের উপর ভিত্তি করে এমনটা কিন্তু নয়। নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন ও এই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কমিশনের কর্মীদের সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে নির্বাচনের সময় মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা জনস্বার্থে কর্মীদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়, সেই কথা মাথায় রেখেই এই সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে কমিশন একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কাউন্টিং পার্সোনেল, মাইক্রো অবজারভার ও অন্যান্য নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মীদের সাম্মানিক বাড়ানো হয়েছে। এমনকি নির্বাচনের সঙ্গে যুক্ত জেলা শিক্ষা আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী, সেক্টর অফিসারদেরও সাম্মানিক বাড়ানো হয়েছে। উল্লেখ্য, প্রিসাইডিং অফিসারদের আগে সাম্মানিক ছিল 350 টাকা প্রতিদিন, যা বাড়িয়ে করা হয় 500 টাকা প্রতিদিন। পোলিং অফিসারদের সাম্মানিক বেড়ে হয়েছে দৈনিক 400 টাকা। একই সাম্মানিক দেওয়া হবে কাউন্টিং এর কাজে যুক্ত কর্মীদেরও। এছাড়াও অন্য কর্মী যাদের সাম্মানিক দৈনিক হিসেবে নির্ধারিত হয় না, তাদের নির্বাচনী নির্দিষ্ট কাজ শেষে প্রদান করা হবে 3000 টাকা। এছাড়াও একেবারে খাওয়ার খরচ বাবদ নির্বাচনী ময়দানে নেমে কাজ করা কর্মীদের প্রদান করা হবে দৈনিক 500 টাকা। কমিশন আরো জানিয়েছে ভোটের সঙ্গে যুক্ত জেলা শিক্ষা আধিকারিকদের 15 দিনের কাজ বাবদ এবার থেকে প্রদান করা হবে 4000 টাকা। কেউ যদি 15 দিনের বেশি কাজ করেন তাহলে সপ্তাহের ভিত্তিতে তাকে দেওয়া হবে 2000 টাকা করে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের 15 দিনের কাজ বাবদ প্রদান করা হবে 3000 টাকা। আর 15 দিনের বেশি কাজ করলে সপ্তাহের ভিত্তিতে 1500 টাকা। পরবর্তী খবর, ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধে আমেরিকাকে বড় মূল্য দিতে হবে। মার্কিন প্রেসিডেন্টের এককালের ঘনিষ্ঠ জন বোল্টন এই মন্তব্য করেছেন। ট্রাম্পের প্রথম দফার শাসনকালে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বোল্টন। তিনি বলেন, ভারতের উপর 50% শুল্ক চাপানোর পর আমেরিকা যা ভেবেছিল আদতে তা ঘটেনি। নয়াদিল্লি না দমে যে পদক্ষেপ করেছে তা উল্টে আমেরিকার জন্য নেতিবাচক। তিনি আরো বলেন, ভারত যাতে রাশিয়া চীনের থেকে দূরে থাকে, আমেরিকা বরাবর সেই চেষ্টা করে এসেছে। এটাই ওয়াশিংটনের কূটনৈতিক কৌশল ছিল। দীর্ঘদিনের প্রচেষ্টায় অনেকাংশে সফল হয়েছে তারা, কিন্তু শুল্ক যুদ্ধের জেরে তাতে এবার জল ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে এর জন্য ওয়াশিংটনকে বড় মূল্য চুকাতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন জানান, আমেরিকা চেয়েছিল ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক চাপিয়ে রাশিয়ার ক্ষতি করবে, তা তো হলোই না। ভারত সেই রাশিয়ার থেকেই তেল কিনছে। এর সঙ্গে বর্তমান পরিস্থিতিতে মস্কো এবং বেজিং এর আরো কাছাকাছি চলে এসেছে নতুন দিল্লি। এটা শুধু স্বল্প মেয়াদী নয়, দীর্ঘমেয়াদেও ভারত মার্কিন সম্পর্কে প্রভাব ফেলবে। পরবর্তী খবর, ক্ষমতায় ফিরলে বাংলাদেশিদের ধাক্কা মেরে বের করব বললেন মুখ্যমন্ত্রী। উজান আসামের ঐতিহ্য ও সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে বঙ্গীয় মূলের মুসলমানদের অসমীয়া বলে আখ্যা দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ।
সামাজিক মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বিটিআরে প্রচারের সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ন অসমীয়াদের জন্য আসামে জায়গা নেই, সরকার অসমীয়াদেরই জায়গা দিতে পারছে না, সেখানে ন অসমীয়াদের জায়গা দেওয়ার প্রশ্ন আসে না। গৌরব গগৈকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ন অসমীয়াদের গৌরব গগৈ রাহুল গান্ধী ঘরে নিয়ে রাখার ব্যবস্থা করুন, আসামে তাদের জন্য জমি নেই, জায়গা নেই। উল্লেখ্য, উরিয়ামঘাট সহ রাজ্যের একাধিক স্থানে সন্দেহজনক বাংলাদেশি আখ্যা দিয়ে বঙ্গীয় মূলের মুসলমানদের উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই উচ্ছেদ অভিযানের পর শিবসাগর সহ উজান আসামে মিয়াখেদার নামে একাংশ সংগঠন হিংসাত্মক হয়ে উঠে, এমনকি আইন হাতে তুলে নিয়ে বঙ্গীয় মূলের মুসলমানদের উজান আসাম ত্যাগ করার হুমকি দেয়। উচ্ছেদের নামে বঙ্গীয় মূলের মুসলমানদের টার্গেট করে উজান আসাম ছড়িয়ে পড়ে উত্তেজনা। সাম্প্রদায়িক এই হিংসাত্মক পরিবেশ সৃষ্টি করা সংগঠনগুলোর বিরুদ্ধে সরব হয় নাগরিক সমাজ। পরবর্তী খবর, পাতারকান্দির বিকল্প সড়ক পথে সৃষ্টি হয়েছে পুকুরসম গর্ত। ওই সড়কের কুনাগ্রাম এলাকা থেকে শুরু করে কানাইবাজার বাইপাসের প্রবেশ মুখে যেন গর্তের মিছিল। এছাড়া ওই রাস্তার উত্তর থেকে দক্ষিণ প্রান্তে স্থানে স্থানে থাকা গর্তে জমা জলে বিপদের হাতছানি দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা সহ নিত্য পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারের দাবি জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বর্ষার মরশুমে এসব গর্তের জমা জলে পথচারীদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। সড়কটির দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই স্থানীয়রা অবিলম্বে এই সড়ক মেরামতের দাবি জানিয়েছেন। পরবর্তী খবর, পুকুরসম গর্ত, লক্ষ্মীপুরে সড়কের ভয়াবহ অবস্থা। কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছে। ভারতমালা, আসামমালা সহ বিভিন্ন পূর্ত সড়কের কাজ চলছে জোর কদমে। তা সত্ত্বেও লক্ষ্মীপুরে জাতীয় সড়কের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। শিলচর জিরিবাম 37 নং জাতীয় সড়কে রয়েছে এমনই দৃশ্য। এই সড়কের লালপানি এলাকায় সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্তের মিছিল। এর আগেও এই জায়গায় বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর পূর্ত বিভাগ সিসি ব্লক দিয়ে জায়গাটি মেরামত করে দেয়। এবছর আবার একই স্থানের কঙ্কাল বেরিয়ে এসেছে। অথচ এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীরা প্রাণ হাতে নিয়ে পুকুরসম গর্তের এলাকা পারাপার করে যানবাহন চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন চালকরা। বাইক আরোহীরা রাস্তার নর্দমার জল কাদায় ভিজে একাকার হন। প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িগুলি। বিষয়টি নিয়ে মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন নিত্য পথযাত্রীরা। পরবর্তী খবর, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে দিতে হবে জরিমানা। বেশ কয়েক বছর আগে এই নিয়ম চালু করে কেন্দ্র। উদ্দেশ্য ছিল ব্যাংকগুলির লোকসানের পরিমাণ কমানো, কিন্তু সেই নির্দেশিকাকে এবার ইচ্ছামতো মুনাফা তোলার কাজে ব্যবহার করা শুরু করে দিল বেসরকারি ব্যাংকগুলি। আইসিআইসিআই ব্যাংক জানিয়ে দিল, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের যে পরিমাণ বেঁধে দেওয়া হয়েছিল সেটা এবার অনেকটাই বাড়ানো হচ্ছে। এবার থেকে মহানগর বা শহরাঞ্চলে আইসিআইসিআই গ্রাহকদের ন্যূনতম 50,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আগে এই অঙ্কটা ছিল 10,000 টাকা। মফস্বল তথা আধা শহর এলাকার শাখাগুলিতে ন্যূনতম 25,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আগে এই অঙ্কটা ছিল 5,000। গ্রামাঞ্চলের শাখাগুলির ক্ষেত্রে আগে এই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ছিল 2,500 টাকা, সেটাই এবার হচ্ছে 10,000। 1 আগস্ট থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। মাসের শেষে ন্যূনতম এই ব্যালেন্স রাখতে না পারলে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে গ্রাহকদের। পরবর্তী খবর, 700 পড়ুয়ার বর্ষা মাত্র 4 শিক্ষক। কটামনি এমবি স্কুলে শিক্ষাদান লাটে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এই কথা শুধু বইয়ের পাতায় নয়, সংবিধানের পাতাতেও স্পষ্ট লেখা। কিন্তু সেই অধিকার যে বাস্তবে কতটা বিপন্ন হতে পারে তার জ্বলন্ত উদাহরণ শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের কটামনি এমবি স্কুল। এখানে পড়াশোনা করছে প্রায় 700 ছাত্রছাত্রী, কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র 4 জন। এতে এই স্কুলে পড়াশোনার আলো যেন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। বহু বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য, শিক্ষক সংকটে শিক্ষাদান প্রায় অচল। একদিকে গরমে গাদাগাদি করে বেঞ্চে বসা, অন্যদিকে শ্রেণীকক্ষে পর্যাপ্ত শিক্ষক নেই। ফলে শিক্ষার স্বপ্ন প্রতিদিন ভেঙে পড়ছে শত শত শিশু কিশোরের চোখে। ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক সংখ্যা কম হওয়ায় উপযুক্ত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত রয়েছেন পড়ুয়ারা। শিক্ষক সংকটে শিক্ষাদান কার্যত এক দুঃসাধ্য কাজে পরিণত হয়েছে। 8টি শ্রেণীকক্ষের পাঠদান সামলাতে এই 4 জন শিক্ষকের পক্ষে কঠিন ও মানসম্মত শিক্ষা দেওয়া প্রায় অসম্ভব। সরকারি মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যার তুলনায় এই বিদ্যালয়ে অন্তত 20 জন শিক্ষকের প্রয়োজন।
কিন্তু বাস্তবে সেই সংখ্যার 1/4 নেই। সম্প্রতি জেলা শিক্ষা দপ্তর থেকে 4 জন নতুন শিক্ষক নিয়োগের নির্দেশ আসে, কিন্তু আশার আলো দেখালেও বাস্তবে যোগ দেন মাত্র 2 জন। বাকি 2 জন এখনো কাজে যোগ দেননি। ফলে সংকট প্রায় আগের মতোই রয়ে গেছে। শিক্ষক সংকটের পাশাপাশি অবকাঠামোগত সমস্যা মারাত্মক। পর্যাপ্ত ডেস্ক বেঞ্চ না থাকায় একটি বেঞ্চে 5-6 জন শিক্ষার্থী গাদাগাদি করে বসতে বাধ্য হচ্ছে। পরবর্তী খবর, পাতারকান্দি শ্রীভূমি জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ আসাম ত্রিপুরার সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক বর্তমানে কার্যত এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই রাস্তা ব্যবহার করলেও বর্তমান পরিস্থিতিতে প্রতিটি যাত্রা যেন এক মৃত্যুর মুখোমুখি যাওয়ার সামিল। বিশেষ করে নিলামবাজার, কায়স্থগ্রাম, বারুইগ্রাম, ময়না ইত্যাদি এলাকায় রাস্তার বেহাল দশা সবচেয়ে বেশি চোখে পড়ে। রাস্তার উপর তৈরি হয়েছে একের পর এক ভয়ঙ্কর গর্ত। এগুলোর আকার এতটাই বড় যে অনেক ক্ষেত্রেই তা পুকুরের মতো গভীর। বিশেষ করে বারুইগ্রাম রেল ক্রসিং এর পাশে যেসব গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো বড়সড় দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। যে কোনো সময় দূরপাল্লার বাস বা ট্রাক উল্টে দিতে পারে এসব গর্তে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কোনো দুর্ঘটনা ঘটলে পুরো জাতীয় সড়ক দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়তে পারে। সড়কের এই ভয়ঙ্কর অবস্থা নিয়ে পূর্ত বিভাগ এবং প্রশাসন কার্যত কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন। অভিযোগ উঠেছে, শাসক দল বিজেপি বারবার উন্নয়ন ও সড়ক পরিকাঠামো নিয়ে বড় বড় ঘোষণা দিলেও বাস্তবে সেসব প্রতিশ্রুতি কাগজেই রয়ে যাচ্ছে। মাটিতে গিয়ে সেই উন্নয়নের চিহ্ন খুঁজে পাওয়া দুষ্কর। এই অবস্থায় ভারত উত্তর পূর্ব ভারত গণসংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটি সোচ্চার হয়েছে। সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মী দেবনাথ এবং সাধারণ সম্পাদক বিষ্ণু দাস এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সড়কের বর্তমান অবস্থা নিয়ে। তারা সরাসরি পূর্ত বিভাগের মন্ত্রী, বিভাগীয় আধিকারিক এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, এই সড়ক শুধুমাত্র পাতারকান্দি বা শ্রীভূমিবাসীর নয়, এটি উত্তর পূর্ব ভারতের প্রাণরেখা। সড়ক পথে আসাম ও বরাক উপত্যকা সহ বহির ভারতের সঙ্গে যোগাযোগের জন্য এই সড়কের উপর নির্ভরশীল ত্রিপুরা রাজ্যের জনগণ। তাই গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের এমন করুণ দশা প্রশাসনের চরম ব্যর্থতার পরিচায়ক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।